এই মুহূর্তে আমরা একেবারেই মুর্শিদাবাদের যে নদী ভাঙনের গল্প আপনারা শুনেছেন বা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, ঠিক সেই জায়গাটায় এসে পৌঁছেছি। গঙ্গার তলায় তলিয়ে শতাধিক ঘরবাড়ি, হারিয়ে গেছে কয়েকশো বিঘা জমি, চারিদিকে শুধু আতঙ্ক আর আতঙ্ক। হারিয়ে গেছে চাষিদের স্বপ্নের জমি, আমবাগান, লিচু বাগান, বাঁশঝাড় ও চাষের জমি সহ প্রায় শতাধিক ঘরবাড়ি। রাক্ষসী গঙ্গার কবল থেকে বাদ যায়নি মন্দির ও বিএসএফ ক্যাম্প, সবকিছু তলিয়ে গেছে নদী গর্ভে। অর্থ উপার্জনের একমাত্র সম্বল চাষের জমি হারিয়ে বেঁচে থাকার একমাত্র সম্বল না খেয়ে ঘরটুকু নিয়ে আঁকড়ে বেঁচে থাকতে চাইছিলেন শিবপুর ধানখড়া গ্রামের মানুষ, কিন্তু তার থাকলো কই? রাতের অন্ধকার দিনের আলো একের পর এক সব ঘরবাড়ি নিয়ে চলে যাচ্ছে, না কোনো থাকার জায়গা থাকছে, না কোনো ঠিকানা। গঙ্গা ভাঙনে চলে গেছে জমি, চলে গেছে ঘরবাড়ি। হাজার হাজার মানুষে এখন যাবে কোথায়? তাদের যাবার কোনো ঠিকানা নাই, যাবার কোনো নির্দিষ্ট স্থান নাই। যাদের বসবাসযোগ্য বাড়ি, ঘরবাড়ি এবং তাদের জমি জায়গা, কৃষিকার্য যেখানে তারা তাদের অর্থ উপার্জন করতেন, সেইগুলো সব কিছুই কিন্তু নদী কেড়ে নিয়েছে। দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছে একেবারে নদীর পাশে যে ঘরবাড়িগুলো, কিন্তু তারা কিন্তু নিজের থেকেই ঘরবাড়িগুলো ভেঙে নিয়ে চলে যাচ্ছেন, কারণ তারা আতঙ্কে রয়েছেন, না জানি এই নদী আবার কখন এদের পুরো ঘরটাকে গ্রাস করে। দেখতে পাচ্ছেন সব এমারাত দেওয়া ঘর, ছাদ দেওয়া ঘর, তাদের সুন্দর সাজানো গোছানো পরিবার ছিল, কিন্তু সেই সমস্ত সাজানো গোছানো ঘর বাড়ি কিন্তু তারা আজকে সরিয়ে নিতে বাধ্য হচ্ছে, কারণ ইতিমধ্যেই অনেকগুলো জমি চলে গেছে, অনেক জমি চলে গেছে, অনেক ঘরবাড়ি চলে গেছে। তাই আবার যাতে না যায়, তাহলে তার জন্য আগে থেকেই সতর্ক। না কোনো থাকার জায়গা থাকছে, না কোনো ঠিকানা। কেউ স্কুলে ঠাঁই নিয়েছে, আবার কেউ আত্মীয় স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছে, নির্দিষ্ট কোনো ঠিকানা নেই। আর যাদের ঘরবাড়ি নদী থেকে একটু দূরত্বে ছিল, তারাও আজ আতঙ্কিত। ইমারত বিশিষ্ট ঘরবাড়ি, ইটপাটকেল, পাথর খুলে নিয়ে নিরাপদ স্থানে নিয়ে যাবার চেষ্টা করছেন, না জানি কখন আবার এই ঘরগুলিও গঙ্গা গ্রাস করে নেয়। এত কিছুর পরেও প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেই। আমরা কথা বলবো স্থানীয় মানুষদের সঙ্গে একেবারেই, যে কিভাবে তারা আছেন বা কতটা আতঙ্কে রয়েছেন, কতটা ভয়ে তারা রয়েছেন, আমরা কথা বলবো। এখান থেকে আমরা দাঁড়িয়ে গেলাম তো সবগুলো পড়ে যাচ্ছে, তো আমরা কোথায় বাড়ি নিয়ে যাব? আমরা কোথায় থাকবো? এত যে দুর্ঘটনা ঘটছে, আমরা কোথায় যাব তাড়াহুড়া করে? আমরা বাড়ি ঘর করে ভেঙে কোথায় যাব? জমি জায়গা সব পড়ে বসে গেল, বাড়ি ঘর কিছু নাই। আমরা কোথায় যাব? জলে কি সমুদ্র থেকে ভেসে চলে যাবো নাকি? আমাদের কিছু পাই না, আমরা কিচ্ছু দেয় না, আমাদের কিছু দেখতে আসে না। কেউ দেখতে আসে না, কেউ দেখতে আসে না। এত অনাহারে মরছি, আমরা কিছু দেখেন না। আমরা বাড়ি থেকে কোথায় যাব? আমরা কোথায় তাড়াহুড়াতে পালাবো? আমরা কি নদীর জলে ভেসে চলে যাবো না কি করব? এত জমি জায়গা গাছ গাছালে সব ভেসে চলে যাচ্ছে, বাড়ি ঘর সব চলে গেল, তছনছ হয়ে গেল। আমরা কি করব? বাড়ি ঘর জমি জায়গা সব নদীতে চলে গেল। আমরা তো একটু আগে বসে গেলাম এখান থেকে 3 বিঘা, এখন এই ঘন্টার মধ্যে আধ ঘন্টা হয়নি দিয়ে 3 বিঘা জমি বসলো। গাছ গাছালা যত যা আছে, আমরা কোথায় যাব এখন? কোথায় পালাবো? যাবার কোনো জায়গা না, যাবার আমাদের কোনো জায়গা নাই, আমাদের জমি নাই, আমাদের কিছু নাই। আমরা হাতে খাটি, দিন খাটি দিন খাই। জমি তো সব গ্রাস করে নিয়েছে। হ্যাঁ, যে জমি সব গ্রাস করে নিয়েছে, কিছু নাই। তো আপনারা এবার বাড়ি ধরেছে। হ্যাঁ, তো আপনারা কি সহযোগিতা চান সরকারের কাছে? আমরা সরকারের কাছ থেকে যাচ্ছি, আমরা কোথায় থাকবো, আমরা কোথায় বসবাস করব? আমরা কি নদীর জলে ভেসে যাব? আমাদের এভাবে পড়ছে, তো আমাদের তো থাকার কোনো জায়গা নাই, আমাদেরকে থাকার কোনো ব্যবস্থা দেন। থাকার ব্যবস্থা চাইছে। হ্যাঁ, চন্দনপুরের গ্রামবাসী এই গঙ্গা ভাঙনে ক্ষতিগ্রস্ত প্রায় 140টা পরিবার। সম্পূর্ণ এদের বাড়ি ঘর সব ভেঙে গেছে। একদিনে 15 বিঘার বাগান, লিচুর বাগান, আমের বাগান সব তলিয়ে গেছে গঙ্গায়। অল্প স্বল্প পাথর দিয়ে বাঁধানো ছিল, কিন্তু স্থায়ীভাবে যে পর্যবেক্ষণ করা দরকার, মেনটেনেন্সের দরকার, সেটার ব্যবস্থা করা হয়নি। এবং সেই বোল্ডারগুলো নদী গর্ভে সব তলিয়ে গেছে এবং বাড়ি ঘরগুলো আমাদের শেষ হয়ে গেল। এর জন্য সরকার আমাদের যে শুধু খাওয়া দাওয়া ত্রাণের ব্যবস্থা করেছে, কিন্তু এছাড়া কোনো আশ্বাস দেওয়া হয়নি প্রশাসনের দিক থেকে যে তাদের পুনর্বাসনের জন্য যে কি ব্যবস্থা করা হবে এবং তাদেরকে কোথায় যে নিয়ে যাওয়া হবে। তিরপল দিয়েছে, কিন্তু তিরপলটা টাঙানোর যে ব্যবস্থা করতে হবে সেটুকু জায়গা নেই তাদের। তারা স্কুল, কেউ বা আত্মীয় স্বজনের বাড়িতে এইভাবে যে বসবাস করছে, তাদের যে কিছু দিতে হবে, এই জন্য তাদের কোনো আশ্বাস দেওয়া হয়নি। স্থায়ীভাবে আপনারা বাঁধন হিসাবে কি চাইছেন? আমরা স্থায়ীভাবে, আমরা তো পড়ে গেছি, কিন্তু যে কটা পরিবার আরও আছে
অসংখ্য পরিবার এই গ্রামে, তাদের যে বাড়ি ঘর পরিবারটা রক্ষা হয়, তার জন্য আমরা শক্তপোক্ত করে নদী ভাঙনের দাবি জানাই এই গ্রামের পক্ষ থেকে আমি বলছি। এবং মাননীয় মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, বিভিন্ন রকম দপ্তরের প্রশাসনের কাছে আমার করজোড়ে নিবেদন যেন কি তারা এটা পরিদর্শন করে ভালোভাবে বাঁধ হওয়ার ব্যবস্থা করে, এটুকুই আপনাদের মাধ্যমে আমি পৌঁছে দিতে। প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম সহযোগিতা তারা পাননি। বলছেন যে প্রশাসনের পক্ষ থেকে 5-6 দিন ধরে খাওয়া দেওয়া হয়েছিল, কিন্তু তাদের খাওয়া দাওয়া শুধু নয়, তাদের স্থায়ী ঠিকানা, তাদের জমি চলে গেছে, তাদের ঘর বাড়ি চলে গেছে, থাকবে কোথায় এই প্রশ্ন কিন্তু তারা করছে। তাদের থাকার যায় না, চারিদিকে কিন্তু শুধু আতঙ্ক আর কান্নার রোল দেখা যাচ্ছে। এই মুর্শিদাবাদের শামসেরগঞ্জ এলাকার প্রত্যন্ত গ্রামগুলিতে, আমরা শিবপুর, ধানগড়া, এই সমস্ত গ্রামগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র আতঙ্ক, মানুষ শুধু কাঁদছে এবং তাদের শুধু আতঙ্কেই তারা দিন কাটাচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধি জঙ্গিপুরের সংসদ ও শিল্পপতি খলিলুর রহমান বলেন, এখানে বিড়ি ছাড়া অন্য কোনো ইন্ডাস্ট্রি নাই, আর সামান্যতম কিছু ক্ষেত চাষের যোগ্য জমি রয়েছে, সেটাও প্রতি বছর এই গঙ্গা ভাঙনে সেই জমিটা কমে যাচ্ছে। এবং শুধু তাই নয়, অনেক বিড়ি শ্রমিকদের, অনেক চাষি ভাইদের বাড়িঘরও সে গঙ্গায় তলিয়ে যাচ্ছে। আমি কেন্দ্রীয় সরকারের কাছে দাবি রেখেছি যে তাদেরকে পুনর্বাসনের জন্য ব্যবস্থা করে দেওয়া হোক, সেই সঙ্গে ক্ষতিপূরণও দেওয়া হোক। এবং আগামী আমি লোক সংসদ চালু হবে, আমি বিষয়টা আমার একটা লিখিত আকারে করে ফেলেছি, সেটাকে আমি আগামীতে আমি জলসম্পদ যে মন্ত্রী রয়েছেন আমাদের, তিনার সঙ্গে দেখা করে বিষয়টা আমি আবারও উত্থাপন করব। এই হচ্ছে আমার প্রথম সংসদীয় বিষয়। এবং আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশক্রমে আমি এবং আমাদের আরও একজন সাংসদ আবু তাহের খান এবং আমাদের জেলার একমাত্র মন্ত্রী জাকির হোসেন সাহেব, আজকে আমরা এই শামসেরগঞ্জ এলাকার এগুলো আমরা সেই সঙ্গে আমরা ফারাক্কারও কিছুটা অংশ যা আছে আমরা আজকে ভিজিট করব আর কি, কীভাবে কোথায় কতটা ক্ষতিপূরণ হয়েছে সেটা দেখার জন্য। এবং আমরা এটা রাজ্য সরকারকে আমরা লিখিত আকারে রিপোর্টও জানাবো যে এইভাবে এলাকার লোক ক্ষতি হয়েছে, এইভাবে আমাদেরকে রিলিফ দিয়ে তাদেরকে পুনর্বাসন হোক বা তাদেরকে যে কোনো উপায়ে সহযোগিতার ব্যবস্থা করার জন্য আমি পুনর্বাসন চাইছে, মানুষ চাইছে, এবং সেই সাথে সাথে মানুষ চাইছে যে স্থায়ী সমাধান, এই বাঁধ যে প্রতি বছর ভাঙছে এর স্থায়ী সমাধান চাইছে। সে বিষয়ে আপনি কি বলবেন? নিশ্চয়ই স্থায়ী সমাধান তো বটে, এটা আমিও চাইছি আর কি। এটা একমাত্র কেন্দ্রীয় সরকার ছাড়া সম্ভবপর নয়, যেহেতু গঙ্গা নদী কেন্দ্রীয় সরকারের মধ্যে পড়ছে আর কি, কেন্দ্রীয় সরকারকে এটা কাজটাকে করে দিতে হবে। আমি সাংসদ হিসাবে আমার এবং আমার জেলা সভাপতি, উনিও সাংসদ, এবং আমি চাইব কি আমার দল যে সমস্ত যে কজন সাংসদ আমরা রয়েছি, আমরা দিল্লিতে গিয়ে এই বিষয়টা উত্থাপন করব। কারণ এখানে লক্ষ লক্ষ আমাদের দাদা ভাইয়েরা ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রতি বছর। এই ক্ষতি অপূরণীয়, আমরা ক্ষতিপূরণও চাইছি, পুনর্বাসনও চাইছি। জেলার বাসিন্দা ও এসডিপিআই এর রাজ্য সভাপতি জনাব তায়েদুল ইসলাম বলেন, নদী ভাঙনটা শুধু মুর্শিদাবাদের সমস্যা নয় বা পশ্চিমবাংলার সমস্যা নয়, নদী ভাঙন সমস্যা গোটা দেশের, এমনকি অন্যান্য জায়গারও। যে নদী ভাঙনকে যদি রোধ করতে হয়, তাহলে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের সাথে একটা ভালো সমন্বয় থাকতে হবে। যখন ভাঙন রোধ করার উপযুক্ত সময়, মৌসুম, সিজন, সেই সময় করতে হবে এবং সেটা করতে হবে স্থায়ীভাবে একটা মাস্টার প্ল্যান করে। এক্ষেত্রে কি হয়, কখনো কেন্দ্রীয় সরকার চায় তো রাজ্য সরকার চাই না, রাজ্য সরকার চাইলে কেন্দ্র সরকার চাই না, তাদের মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতা থাকে কোন সময় করলে, কখন করলে, কীভাবে করলে তাদের যে দল সরকার চালায় সে দলের নেতাদের দলের উপকার হয়। আর একটা সমস্যা হচ্ছে যে নদী ভাঙন রোধ করার জন্য যেটা দরকার সেই কাজটা করতে হবে বর্ষাকালের বাইরে, যখন বর্ষা থাকবে না, বন্যা থাকবে না, শুখা মৌসুমে। কিন্তু আমরা প্রতি বছর দেখে আসছি যে অন্য সময় কোনো হেলদোল নেই, যখন বর্ষাকাল ঠিক সেই সময়ে ভাঙন রোধের কাজটা চলছে। তাতে কি হচ্ছে, পয়সার প্রচুর অপচয় হচ্ছে, কাজটা ভালো হচ্ছে না এবং ভাঙন রোধও হচ্ছে না, গ্রামবাসী যে ক্ষতি হয় সেই ক্ষতিটা হচ্ছে।
প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কিন্তু কোনো রকম সহযোগিতা করা হয়নি, এমনটি অভিযোগ স্থানীয় মানুষজনদের কাছ থেকে আমরা জানতে পারছি যে প্রশাসনকে আমরা বলার পরেও কোনো রকমভাবে আমাদের সহযোগিতা করা হচ্ছে না, এমনটি অভিযোগ আমরা এখান থেকে জানতে পারছি। আপনারা দেখছেন NBTV, ক্যামেরায় শামীম গাজীর সঙ্গে শাকিরুল ইসলামের রিপোর্ট, মুর্শিদাবাদ।